আজকে কি কারণে আপনারা কাউন্সিলর কি করলেন, মূলত কি অভিযোগে? কারণ হচ্ছে একটাই, আমাদের ভোটের আগে ইনি প্রতিশ্রুতি দিয়েছিল যে পাইপলাইন দিয়ে জল বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া হবে। রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ শান্তিপুরে। কাউন্সিলর ও তাঁর স্বামীকে ভাঙা রাস্তায় হাঁটালেন ক্ষুব্ধ বাসিন্দারা। উঠল স্লোগান, বারবার জানিয়েও মেলেনি সুরাহা। বেহাল রাস্তা সংস্কারের দাবিতে এবার অভিনব বেনজির বিক্ষোভের সাক্ষী থাকল শান্তিপুর পুরসভা। দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা রাস্তার মেরামতের কোনো উদ্যোগ না নেওয়ায় শেষমেশ ক্ষোভে ফেটে পড়লেন শান্তিপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। ক্ষুব্ধ সাধারণ মানুষ ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং তার স্বামীকে প্রায় 5 কিলোমিটার দীর্ঘ ভাঙা রাস্তায় হাঁটিয়ে ঘোরালেন। শুধু তাই নয়, বিক্ষোভের জেরে এলাকায় উত্তেজনা ছড়ায় এবং কাউন্সিলরের পদত্যাগের দাবিতে সোচ্চার হন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছতে হয় শান্তিপুর থানার পুলিশকে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, রাস্তাটি দ্রুত মেরামতের জন্য কাউন্সিলর ও তাঁর স্বামীকে বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা কাজ করেননি, তাই এই ঘটনাকে কেন্দ্র করে 2 নম্বর ওয়ার্ডের তীব্র উত্তেজনা ছড়ায়। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। এখন এই রাস্তা মেরামতের জন্য কেউ কোনো উদ্যোগ নেয় নাকি সেটাই দেখার বিষয়। বিভিন্ন অভিযোগ এটা জোরে বলুন। করার জন্য আমি খুব চেষ্টা করছিলাম, এদিকে ভোট ঘোষণা হয়ে গেছে, তারপর ভোট হয়ে গেল। তারা জানাচ্ছে ভোট ঘোষণার আগে থেকেই আপনাকে অনেকবার রাস্তার ব্যাপারে জানিয়েছে। অনেকবার চেষ্টা করেছি। আপনি কি এই রাস্তার বিষয়ে পৌরসভায় কোনোদিন জানিয়েছিলেন? আমরা ডিওসিতে জানিয়েছিলাম, রাস্তা আমাদের খুবই খারাপ। আচ্ছা, আমরা ডিওসিতে অনেকবার যতবার ডিওসি মিটিং হয়েছে ডিওসিতে আমি তুলেছি, চেয়ারম্যানকে বলেছি, বলেছি হ্যাঁ কথা দিয়েছে, হ্যাঁ। আচ্ছা, এই এলাকারবাসী একজন জানাচ্ছেন যে যেখানে প্রয়োজন নেই সেখানে রাস্তা আপনারা করেছেন, যেখানে সত্যিই প্রয়োজন আছে সেখানে করেননি। না কিছু না, আপনি বলুন। যেখানে প্রয়োজন নেই সেখানে করেছেন এবং যেখানে প্রয়োজন নেই সেখানে করেন। তেমন হয় না। আমাদের মানে বয়স হিসাবে আমাদের যেমন ওই বুথে 2 রাস্তা, এই বুথে 1টা রাস্তা, 2 রাস্তা, এরকমভাবে রাস্তা আমরা। এবং আরেকটা অভিযোগ হয়েছে, 2তলা বাড়ি দেখলাম, ওনার তো রাজপ্রাসাদ, উনি কি করে সরকারি ঘরের ওপর কি করে 2তলা বাড়ি ঘর? আমি কাউন্সিলর হওয়ার পরে এই ঘরগুলো আসেনি, এটা আগের কাউন্সিলর। কিন্তু আপনি আসার পর ঘরেই আসেনি। আপনি আসার পরে কি জানতে পেরেছিলেন যে ওটা সরকারি ঘরের ওপর অত বড় বাড়ি হচ্ছে? সেটা কি আপনি জানতেন? তখন তো ঘর ছিল না, তখন ঘর মাটি, মানে মাটি একদম, মানে তার মানে আপনি কাউন্সিলর হওয়ার পরেই বাড়িটা হয়েছে? হ্যাঁ। কিন্তু ওইভাবে পারে একটা সরকারি ঘরের ওপর ঘর করেছে। হ্যাঁ, তা সেটা আপনি জেনে কোনোদিন প্রতিবাদ করেছেন বা জানিয়েছেন? আমরা করেছি, কিন্তু তবু উনি বাইরে থাকে ছেলেরা, উনি করেছে টাকা যখন আমাদের। কিন্তু সেভাবে করতে পারে? পৌরসভার কাজ তখন আমাদের পৌরসভার কাজ কমপ্লিট হয়ে গেছে, টাকা মানে কমপ্লিট হয়ে গেছে দেওয়া, তারপর ওরা করেছে। তাহলে গ্রামবাসীরা যে অভিযোগ তুলছেন, আগামী দিনে কি করবেন ভাবছেন? আমি আগামী দিনে ভাবছি যে আমি রাস্তা করার আমি অবশ্যই চেষ্টা করছি, অবশ্যই। এই ব্যাপারে নিয়ে পৌরসভায় কথা বলবেন? হ্যাঁ, অবশ্যই বলবো, অবশ্যই কথা বলবো। আমি আজকেই কথা বলবো। কি নাম আপনার? কত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর? আমার নাম পুষ্প দাস, 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। কোন দলে? শান্তিপুর পৌরসভা। কোন দলে? বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। হ্যাঁ দাদা, হ্যাঁ, এই লাইনটা উনি 9-6 করে মাটির তলায় পাইপ বসিয়ে সেই রাস্তাটা ভেঙে চুরে ওই অবস্থায় থুই দিয়েছে। দীর্ঘ প্রায় 5 মাস হলো, জল তো পড়েই না। আর আমরা রাস্তাতে, মানে বাড়ি থেকে রাস্তায় পা দিতে পারি না, ভাঙাচোরা দিয়ে চলছি। ইনার কাছে আসলে ইনি বলে আমি জানি না, উপর মহলে যাও, টাকা বিজেপি দেয় না দীর্ঘদিন। অথচ যেইখানে মুসলিম অধ্যুষিত এলাকায় যেখানে মানুষ নেই, বাগান দিয়ে ঢালাই রাস্তা করে দিয়েছে। আপনারা মিডিয়া গিয়ে দেখে এসছেন। উনি আমাদের বলে কি বিজেপি করলে এই রাস্তা করে দেওয়া যাবে না। কে বলে এটা? কাউন্সিলর পুষ্প দাস। আর ওনার স্বামীর নাম? ওনার স্বামীর নাম সত্যরঞ্জন। মানে
দেখাশোনা কাজ সব উনিই করতেন? হ্যাঁ, উনি করতেন। আচ্ছা, পুষ্পদাস। ওনাকে আপনারা জানিয়েছিলেন এর আগে? হ্যাঁ। কতবার জানিয়েছেন? আমরা উনার কাছে 10 বার এসেছি, 10 বার। উনি আসলে আমাদের কোনো গ্যারান্টি করে না। উনি ওই পালিয়ে বেড়ায়, উনি এখানে বসে, চেম্বারে বসে না, ফোন করলে ফোন ধরে না। আচ্ছা, আর একটা দেখলাম যে দুতলা মানে অট্টলিকা, ওটা কি সরকারি ঘর? ওটা সরকারি ঘর, ওটা উনার দল করে, উনাদের সঙ্গে ওদের কাছের লোক। এবং উনি ভোটের আগে উনি ভোটের আগে আমাদের ওয়ার্ডের সাধারণ বিজেপি কর্মীদের বাইরে থেকে ওখানে উনি আক্রমণ করেছেন। সেটা আপনারা ফোনেও দেখেছিলেন। আজকে কি করলেন? হ্যাঁ, আজকে কি করলেন? আজকে উনাকে বলা হয়েছে, উনি আমার বাড়িতে গিয়ে উনি বলে এসেছিল 1 সপ্তাহের মধ্যে আমার রাস্তাটা পথ চলার মতো করে দেবে। উনি সেটা মানে আমি ফোন করলে উনি ফোন রিসিভ করে না। তারপরে উনি যায়ই না, আসলেই বলে, ওনার কাছে আসলেই উনি বলে আমি জানি না, উপর মহলে। আজকে কি ওনাকে নিয়ে ঘোরালেন? আজকে উনাকে আমি সচক্ষে দেখালাম যে আমরা কি করে মানুষ নাকি আমরা অন্য কিছু পশু, যে আমরা এই রাস্তা দিয়ে কী করে চলাফেরা করি সেটাকে উনি দেখালাম। এবং যে রাস্তা দিয়ে মানুষ যায় না, শেয়াল হাটে, সেই রাস্তাগুলো উনি করে দিয়েছে। কোন দলের কাউন্সিলর উনি? উনি তৃণমূলের কাউন্সিলর। কত নম্বর ওয়ার্ড? এটা 2 নম্বর ওয়ার্ড। আপনার নাম? আমার নাম দিলীপ বিশ্বাস। আপনি কোন দলের? আমি কোন দলের বলতে আমি সাধারণ গ্রামবাসী। কাউন্সিলরকে ঘোরালেন? কমিশনার আমাদের কাউন্সিলরটা দীর্ঘদিন কোনো কাজ করে না, কোনো রকম না। আমাদের এলাকায় লোকজন থাকে, একটা এসে কিছু চাইলে কিচ্ছু দেয় না। আচ্ছা, সেক্ষেত্রে আজকে ঘোরানো কি কারণে? ঘোরানোকে রাস্তাঘাটগুলো এত খারাপ হয়েছে, মানুষ তো মানে যেতে পারে না, কোনো রকমই না। এত খারাপ রাস্তা, আমরা কখন যাই না, আজকে দেখে আসলাম একই খারাপ। এটা কতদিন ধরে এই অবস্থা? এটা তো আজকে তো অনেক দিন ধরে, 4-5 বছর তো হতে চলবে। আপনাদের এই রাস্তা সব দিকে জল। রাস্তা তৈরি নিয়ে, উন্নয়ন নিয়ে পক্ষপাতিত্ব করতেন? বক্তব্য ওনাকে বলা হতো, খালি বলতো হবে হবে, আর কোনো কাজ করতো না। এই পক্ষপাতিত্ব মানে তৃণমূল কর্মী যেখানে আছে সেখানে উন্নয়ন করা, যেখানে বিরোধী সেখানে করতেন না। আমাদের এলাকায় কোনো উন্নয়ন করেনি, কিচ্ছু না, কোনো কিছু করেনি, কোনো কাজ করেনি। এখন কি কারণে উনি এখন করেন না? এখন কিছু কিছু জায়গায় তো রাস্তা করেছেন উনি। আমি কি বলছি শোনো, ও ডাইরেক্ট বলতো এটাকে বলতো। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম কনক দাস। আপনি কোন দল করেন? আমি বিজেপি 2 নম্বর ওয়ার্ডের সভাপতি। আচ্ছা দাদা, আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন।